এরে আমরা জীবন ভরে যত গুনাহ করলাম, ওরে জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ করলাম গো। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। মরণের আগে তিনটা শাস্তি আমার আল্লাহ মানুষের দিয়ে দেয়, এটা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না। নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে কোন সতী নারীর প্রতি তহমত দেয়া। মুসলমান দেখবেন একটা নারী রাস্তা দিয়ে যায়, দেখে আপনি মনে মনে জল্পনা করলেন বাজে মেয়ে, দেখলেন তার মাথায় কাপড় নাই, আপনি সন্দেহ করলেন। এই জন্য কোনো সতী নারীর উপরে তহমত দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো নারীর উপরে তহমত দেয়, মিথ্যে তহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে গজবের মধ্যে ফেলে দেয়। মৃত্যুর আগে বড় বড় গজব দেয়, বড় বড় বিপদ দেয়। এ মুসলমান, নাম্বার 2, পৃথিবীর মধ্যে বোনের সম্পদ যে হরণ করে, বাই হইয়া বোনের সম্পদ যারা ফাঁকি দেয়, বোনকে ঠগায়। এই দুনিয়ার মধ্যে আপনি আপনার বোনকে ঠগাইছেন 3 প্রকার মানুষ, তার মধ্যে 2 নাম্বার হলো ভাই হইয়া বোনের সম্পদ আত্মসারকারী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের গজব দিবে। 3 নাম্বার হলো পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কালো জাদু করে, এই কালো জাদু যে ব্যক্তি করবে, মানুষের উপরে জাদু বান্টনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণী মানুষের বিচার মৃত্যুর আগেই দুনিয়ার মধ্যে করে রাখবে। হয় প্যারালাইসিস নাই, দুনিয়ার মধ্যে মোটে হার্ট অ্যাটাক নাই, কিডনি পচে যাওয়া, পৃথিবীর মধ্যে কঠিন কঠিন রোগ তাদের ভিতরে দিয়া দিবে। এই 3টা গজব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়া দিবে। ও মুসলমান, আবার এই যে 27 রজবে আমি আলোচনা করি, কোথায় যায় মনে রাখবেন। 27 রজবে রাহমাতাল লিল আলামিন যখন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছিলেন, ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী বলে, মাতাল আয়েশারে ডাক দে, বলে আয়েশা রে, আমি দেখলাম 2টা মানুষ বড় বিপদের মধ্যে, জাহান্নামের মধ্যে পড়ে রে। নাম্বার 1 হলো, নবী বলে নাম্বার 1, ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, এই নদীর পানির মধ্যে তারা সাঁতার কাটবে, আগুনের নদীর মধ্যে। আম্মা জান আয়েশা বলে, হুজুর এরা কারা? নবী বলেন, এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। এ হারামখোর, শুয়ে না নাও, সুদখোরের জন্য চিরদিন আবাদান আবাদান, চিরস্থায়ী কম, চিরস্থায়ী জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। সুদখোর আর ঘুষখোরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের আগুনের নদী। আমার নবী বলেন, আর একটা ব্যক্তিদের জাহান, তাদেরকে দেখলাম বড় আমলধারী ছিল, দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ, হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, হজ করেছে, যাকাত দিছে, তারপরও তারা জাহান্নামে যাবে। নবী বলার পর আম্মাজান বললেন, তারা কারা? বলেন, এই দুনিয়ার মধ্যে যারা সবলখোর, দুনিয়ার মধ্যে পরনিন্দা করে বেড়ায়, এই সমস্ত মানুষগুলো এত আমল করবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামাগুলো কেটে কেটে যাদের নামে করেছে তাদেরকে দিয়ে দিবে। আর ওই হাজী সাহেব, মুন্সি সাহেব, মাওলানা সাহেব আমল শূন্য হয়ে কবরে যাবে, আমল শূন্য হয়ে আখিরাতে উঠবে, এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। আজকে সমাজের মধ্যে শুধু পরনিন্দার পরনিন্দা। মাহফিলে আসিয়া আলোচনা শুনবেন, মুখস্থ করে নিয়ে যাবেন। যদি একটা বিদ্যা মুখস্থ করে নিয়ে যেতে পারেন, আর এটা যদি আমল করতে পারেন, তাহলে মাহফিলে আসা লাভ নাই তো লজ্জরে বলেন ঠিক কিনা? এরে আমরা জীবন ভরে যত গুনাহ করলাম, ওরে জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ করলাম গো। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এর নামাজের ধার তো আমরা ধারি না। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে
80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরের মুসলমান। একটা খুতবা পরিমাণ যদি এতদিন জাহান্নাম হয়, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। জান্নাত তো পাওয়া সম্ভব নয়। আমার বাজানেরা দেরের কান্ডা লাগায় শুনে নাও। আমার ভাইরা, আমার মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে চলবে না। এই ওয়াজ যদি হয়, অধিকাংশ ইমাম সাহেবের চাকরি চলে যাবে, অধিকাংশ মৌলানার চাকরি চলে যাবে। এক কথায় শরীয়ত মোতাবেক আজকে যদি ওয়াজ করা হয়, কারণ যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে আমরা কত না মুসলমান, অফিস আদালত কত না আমরা করতেছি রে মুসলমান। কত বেগানা নারীর সঙ্গে অফিস করি, কত বেগানা নারীর সঙ্গে মুসলমান কথাবার্তা বলি। আরে কত গুনাহ করলাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম। এত গুনাহ করলা যুবক, শুই না লাও, দিলের কান্ডা লাগা শোনো গো। আসমান থেকে খালি জায়গা পর্যন্ত গুনাহগার গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন এই গুনার কথা মনে করি, এখনো বান্দা আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। এত গুনাহ করছেন, গুনাহ মাফের একটা সুযোগ এই গোবিন্দপুর আজকের জান্নাতের বাগান যারা আঁকড়ে ধরলেন। আমার বাজানেরা, কবরের কথা চিন্তা করে, মরণের চিন্তা, আল্লাহ আজ না হয় কাল আমি দুনিয়া থেকে চলে যাব। হয় মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাত্রে না হয় দিনে। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। এখন রাত শেষ করতে পারবো কোনো গ্যারান্টি নেই। এই জন্য যখনই আপনি বসবেন তওবা করবেন, বেশি বেশি তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো। বান্দা যখন কবরের কথা অন্তর ভিতরে ঢুকে যায়, আল্লাহ আল্লাহ, যে বান্দার ভিতরে মরণের চিন্তা সেরে, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, জিনা ব্যভিচার অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, নামাজ ছাড়তে পারে না। আজকে মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। ও বাবা, এইভাবে দিন যাবে না। ফিরাউন, নমরুদ, কারুন তো খোদায় দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, তারাও চলে গেছে। আমি আপনিও চলে যাব রে মুসলমান, থাকার জায়গা না। ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তাহলে সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে গুনাহগুলো মাফ করে নিছেন। এখন বইয়া কবিরা গুনাহগুলো মাফ করে নিয়ে যাব। এই সুযোগ তো প্রতিদিন আসবে না, যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসতে পারে। মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে এখন 10টা বাজতে চলল, এখনো মৃত্যুবরণ করি নাই। ও মুসলমান, 10টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্যে মুসলমান যেহেতু মাসুমের মাসুম মাহফিলে আসলে পারে রে বাবা,
এই মাহফিলে জীবনে কত বসলাম, গুনাহ মাফ করাতে পারি নাই। মাহফিলে বসে গুনাহ মাফের চিন্তা লয়া জান্নাতের বাগানে বসবো। আল্লাহ যেন আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। সবাই আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন যদি আপনার মরণ হয়ে যায়, সার্থক জীবনটা, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এখন যদি মরণ হয়ে যায়, রব্বি কারিমের কাছে বলতে পারবেন, রব্বি কারিম, ওই গোবিন্দপুর সোয়াগাজী যুব সমাজের উদ্যোগের কবরবাসীর স্মরণের মাহফিলে আল্লাহ ওই গোবিন্দপুর উত্তরপাড়া শাহী জামে মসজিদের মাঠে বইয়া তওবা করলাম। যদি কবুল হয়ে যায়, তোমার আমার কপালটা বড় ভালা। আর যদি কবুল না হয়, এই জীবনটা বরবাদ বরবাদ। যেমন মুসলমান শোনো, মৃত্যুর আগেই তিনটা আযাব আল্লাহ দিয়ে দেয়, তিনটা গজব আল্লাহ, তিনটা পাপের শাস্তি দুনিয়া থেকেই মানুষের দিয়া দেয়। আর একটু জোরে বল। মরণের আগে তিনটা শাস্তি আমার আল্লাহ মানুষের দিয়ে দেয়, এটা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না। নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে কোনো সতী নারীর প্রতি তোহমত দেয়া। মুসলমান দেখবেন একটা নারী রাস্তা দিয়ে যায়, দেখে আপনি মনে মনে জল্পনা করলেন বাজে মেয়ে, দেখলেন তার মাথায় কাপড় নাই, আপনি সন্দেহ করলেন। এই জন্য কোনো সতী নারীর উপরে তোহমত দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো নারীর উপরে তোহমত দেয়, মিথ্যে তোহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে গজবের মধ্যে ফেলে দেয়। মৃত্যুর আগে বড় বড় গজব দেয়, বড় বড় বিপদ দেয়। এ মুসলমান, নাম্বার 2, পৃথিবীর মধ্যে বোনের সম্পদ যে হরণ করে, বাই হইয়া বোনের সম্পদ যারা ফাঁকি দেয়, বোনকে ঠগায়। এই দুনিয়ার মধ্যে আপনি আপনার বোনকে ঠগাইছেন 3 প্রকার মানুষ। তার মধ্যে 2 নাম্বার হলো ভাই হইয়া বোনের সম্পদ আত্মসারকারী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের গজব দিবে। 3 নাম্বার হলো পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কালো জাদু করে, এই কালো জাদু যে ব্যক্তি করবে, মানুষের উপরে জাদু বান্টনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণী মানুষের বিচার মৃত্যুর আগেই দুনিয়ার মধ্যে করে রাখবে। হয় প্যারালাইসিস নাই, দুনিয়ার মধ্যে মোটে হার্ট অ্যাটাক নাই, কিডনি পচে যাওয়া, পৃথিবীর মধ্যে কঠিন কঠিন রোগ তাদের ভিতরে দিয়া দিবে। এই 3টা গজব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়া দিবে। ও মুসলমান, আবার এই যে 27 রজবে আমি আলোচনা করি, কোথায় যায় মনে রাখবেন। 27 রজবে রাহমাতাল লিল আলামিন যখন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছিলেন, ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী বলে, মাতা আয়েশারে ডাকতে বলে, আয়েশা রে, আমি দেখলাম 2টা মানুষ বড় বিপদের মধ্যে, জাহান্নামের মধ্যে পড়ে রে। নাম্বার 1 হলো, নবী বলে নাম্বার 1, ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে। এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, এই নদীর পানির মধ্যে তারা সাঁতার কাটবে, আগুনের নদীর মধ্যে। আম্মা জান আয়েশা বলে, হুজুর এরা কারা? নবী বলেন, এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। এ হারামখোর, শুয়ে না নাও,
সুদখোরের জন্য চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী কম চিরস্থায়ী জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। সুদখোর আর ঘুষখোরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের আগুনের নদী। আমার নবী বলেন, আর একটা ব্যক্তিদের তাদেরকে দেখলাম বড় আমলধারী ছিল, দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ, হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, হজ করেছে, যাকাত দিছে, তারপরও তারা জাহান্নামে যাবে। নবী বলার পর আম্মাজান বললেন, তারা কারা? বলেন, এই দুনিয়ার মধ্যে যারা সগলখোর, দুনিয়ার মধ্যে পরনিন্দা করে বেড়ায়, এই সমস্ত মানুষগুলো এত আমল করবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামাগুলো কেটে কেটে যাদের নামে করেছে তাদেরকে দিয়ে দিবে। আর ওই হাজী সাহেব, মুন্সি সাহেব, মাওলানা সাহেব আমল শূন্য হয়ে কবরে যাবে, আমল শূন্য হয়ে আখিরাতে উঠবে, এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। আজকে সমাজের মধ্যে শুধু পরনিন্দার পরনিন্দা। মাহফিলে আসিয়া আলোচনা শুনবেন, মুখস্থ করে নিয়ে যাবেন। যদি একটা বিদ্যা মুখস্থ করে নিয়ে যেতে পারেন আর এটা যদি আমল করতে পারেন, তাহলে মাহফিলে আসা লাভ নাই তো লজ্জরে বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দান হবে শিক্ষণীয় বিষয়ে। যদিও আমি এত বড় জ্ঞানী না, এত বড় জ্ঞান অর্জন করতে পারি না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আর কেউ নাই। পাপী মানুষ, গুনাহগার মানুষ। যে কথাগুলো বলবো ছোট ছোট কথাগুলো একটু মুখস্থ করবেন। যে মানুষগুলো অনেক আমল করবে কিন্তু আল্লাহ পাক তাদের আমল শূন্য করে দিবে। শুধু দেখবেন এখন কি খালি মানুষ পরনিন্দা, নামাজ শেষ করেই খালি এর পাশে লাগবে, ওর বিরুদ্ধে করবে, কাশি খুশি করা, যত পরনিন্দাকারী। এই সমস্ত মানুষগুলোকে আখেরাতে সমস্ত মানুষ চারিদিকে দাঁড়াইবে, ঘুরে বলবে, আমার নামে মিথ্যা বলেছিলে, তুমি তো, আমি এই কাজ তো করি নাই। তখন ওর আমল নামা থেকে আমলগুলো কেটে চলে আসবে, আর ওই ব্যক্তির আমল শূন্য হয়ে যাবে, জাহান্নামে ছুঁড়ে মারবে। অসংখ্য মানুষ আমরা বিপদগামী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জাহান্নাম থেকে আল্লাহ, ওই জাহান্নাম এই দুনিয়ার মধ্যে মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বড় বড় তিনটা বিপদ। আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে। জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। এ আমার যুবক বাবারা, মাহফিলে অনেক যুবক আছে, শুনে নাও। নবীর সাহাবীরা পাপকে কেন ভয় করত? নবীর সাহাবীরা কেমন পাপকে ভয় করত, অন্যায়কে ভয় পাইত? যুবক সাহাবীরা রে, যুবক বন্ধুরা শোনো, যুবক বয়সী হবে জান্নাতি, যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী আমি যুবকদের বলে যাই, যুবকদের নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি অন্যদিকে চলে যাই। ও যুবক, মরণ নাই কার কার একটু জানতে চায়? একটু হাত উঠায় দেখায় দাও কার কার মরণ নেই। মরণ আছে কার কার? একটু হাত উঠায় দেখায় দাও। মরণ করল নাফসি, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসাইল। জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর অন্য কোথাও নেই নাই। সুন্দর পরিবেশ আল্লাহর ঘর, মসজিদের সামনে। ও যুবক, ঈদগার ময়দানে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতের মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, ও
ও যুবক, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কারণ একটা সুযোগ পাইলাম গুনাহ মাফের জন্য। ও যুবক, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। ও যুবক, চাচা জিন্দা, বাবা নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। কে যেন আপন জনরে শোয়া দিছেন, পারিবারিক গোরস্থানে, এলাকার গোরস্থানে শুয়ে আছে। যে দেখা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে জায়গা গেলে আর আসাও সম্ভব নয় রে যুবক। কত যুবক দুনিয়ার মধ্যে লেখাপড়া শেষ করে চাকরি করবে, বিদেশে যাবে, কত আশা স্বপ্ন ছিল। আজরাইল আলাইহিস সালাম আগমন করেছে, দুনিয়ার মায়া ছেড়ে মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে। রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য বলতেছিলাম, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, জান্নাতের বাগানে যখন রওনা দিলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শোনো না, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। কারণ আপনার আমার কোন নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি।